উই অফেন আ ভিকটিম অফ সার্কামস্টেন্স। ভিকটিম মানে হচ্ছে ভিকটিম অফ সার্কামস্টেন্স, এই বাক্যের অর্থ হচ্ছে আমরা অনেক সময় পরিস্থিতির শিকার হই, পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু করতে বাধ্য হই। তা পরীক্ষার হলে যাওয়ার আগে আপনার মাথার একটু দাঁড়িয়ে দেবেন, দূর মিয়া, আল্লাহ আমার মাথা থেকে আপনার মাথাকে অনেক ভালো বানায় দেন, আমার থেকেও আল্লাহ পাক আপনাদের মেধার মধ্যে অনেক বরকত দান করেন, অনেক 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 কি বলে আপনাদেরকে অনেক ভালো রাখেন ইনশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, শুনেন না, উই অফটেন ভিকটিম অফ সার্কামস্টেন্স, আমরা বেশিরভাগ সময় পরিস্থিতির শিকার হই। তো ঠিক আছে, সমস্যা নেই, শিকার হন, ভালো কথা। তো খেয়াল করে দেখেন এখানে এটা হচ্ছে ভাইয়া প্রোনাউন, এটা হচ্ছে ভাইয়া সাধারণত অ্যাডভার্ব হয়, আচ্ছা এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে ভাইয়া একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এই ভিকটিম শব্দটা এখানে নাউন, তারপরে এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, এইখানে এটা আবার নাউন হয়ে গেছে, ওই প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। তাহলে ভাই খেয়াল করে দেখেন এটা যেহেতু একটা সেন্টেন্স, একটা ফুল স্টপ আছে, তাহলে ফুল স্টপ মানে একটা সেন্টেন্স, আর সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে ভার্ব থাকতে হবে, ভার্ব তো দাও, ভার্ব থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সেন্টেন্স হলে কি হইতে হবে প্রিয় ভাই বোন আমার, ভার্ব থাকতে, মনোযোগ, ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। তাহলে এখানে দেখেন এইটা প্রোনাউন, এটা অ্যাডভার্ব, এটা আর্টিকেল, এটা নাউন, এটা প্রিপোজিশন, এটা নাউন। তাহলে এখানে তো কোনো ভার্ব নাই, ভার্ব ছাড়া তো বাক্য হয় না, তার মানে এখানে একটা ভার্ব লাগবে, কি লাগবে, ভার্ব লাগবে। এখানে খেয়াল করে দেখেন ফলেন, এই ফলেন হচ্ছে প্রিয় ভাই বোন আমার বি3, আর বি3 কখনো একলা বসে না, বি3-র আগে অবশ্যই আপনাকে হ্যাড অথবা সরি, বি3-র আগে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ অথবা কি যেন বলে এটাকে, হ্যাড, এরকম কিছু একটা দিতেই হবে। অর্থাৎ বি3 সাধারণত একলা বসে না, একলা বসে না, বি3 সাধারণত একলা বসে না, আর একলা বসলে সেটা ভার্ব হইতে পারে না, সেটা অন্য কিছু হয়ে যায়। ঠিক আছে, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি3 সামথিং এলস কিছু একটা লাগবে, তার মানে এটা হচ্ছে না। ফেল্ট, ফেল্টের নর্মাল ফর্ম বা বেস ফর্ম হচ্ছে ফিল, ফিল মানে অনুভব করা। এখানে তো বলে নাই যে আমরা পরিস্থিতি অনুভব করি না, এখানে বলছে আমরা পরিস্থিতির শিকার হই। ঠিক আছে, তার মানে ভিকটিম এখানে পতিত হওয়া, এরকম একটা কিছু মিন করতেছে, তার মানে এটাও হচ্ছে না। ডিড ফল, দূর, এমন কোনো বাক্য এই পৃথিবীতে নাই, হচ্ছে না। ফল, ফল মানে পতিত হওয়া, ফল মানে কি হওয়া, পতিত হওয়া, তার মানে আমরা পরিস্থিতির শিকার হই বা ওইরকম পরিস্থিতিতে পতিত হই, এটা মিন করতেছে। তাহলে উই অফটেন ফল ভিকটিম অফ সার্কামস্টেন্স, আমরা প্রায় সময় কি হই, এক্স্যাক্টলি ফল হবে। থ্যাংক ইউ সো মাচ, সবচেয়ে মজার ক্লাস হচ্ছে ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সব ক্লাসই ভালো আলহামদুলিল্লাহ, আমাদের বাংলা স্যারের ক্লাস আরো অসাধারণ, আমাদের ম্যাথ স্যারের ক্লাস আরো অসাধারণ। আপনারা ক্লাসগুলো করবেন, দেখবেন যে আমাদের স্যারদের মানে প্রেমে পড়ে যাবেন, মানে পড়ার প্রেমে পড়ে যাবেন আর কি ইনশাআল্লাহ।